হজের মধ্যে একটি রুকুন হলো রমি করা। রমি করা হজের মধ্যে ওয়াজিব। রমি করতে হবে 3 দিন, 10 জিলহজ্জা, 11 জিলহজ্জা এবং 12 জিলহজ্জা। তার নির্দিষ্ট সময়সীমা হলো 10 জিলহজ্জায় সুবাহ সাদিক থেকে নিয়ে পরের দিন অর্থাৎ 11 তারিখের সুবাহ সাদিকের পূর্ব পর্যন্ত হলো 10 তারিখের রমির সময়সীমা। 11 তারিখ রমি করার সময় হলো জাওয়াল থেকে নিয়ে পরের দিন অর্থাৎ 12 তারিখের সুবাহ সাদিকের পূর্ব পর্যন্ত। সেম একইভাবে 12 তারিখ রমি করার নির্দিষ্ট সময় হলো জাওয়াল থেকে নিয়ে পরের দিন অর্থাৎ 13 তারিখ সুবাহ সাদিকের পূর্ব পর্যন্ত। এই হলো রমি করার নির্দিষ্ট সময়সীমা। যেভাবে 10 তারিখের রমির যে সময়সীমা আছে সেটি হলো প্রায় কম বেশি 24 ঘন্টার মতো, অনেক লম্বা সময় আছে, তাই এখানে কোনো রমি করতে কোনো অসুবিধা হয় না। সেইভাবে 12 তারিখের রমিতেও যদি কোনো অসুবিধা হয় তাহলে সন্ধ্যা পরে করে নিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সন্ধ্যার পূর্বে এবং জাওয়ালের পর এই সময়টুকুর মধ্যে রমি করা অত্যন্ত ভালো এবং সওয়াবের কাজ। এখন যদি কেউ 10 তারিখের রমি করতে ভুলে গেল বা 10 তারিখের রমি করতে গিয়ে তার লেট হয়ে গেল এবং 10 তারিখ পেরিয়ে গিয়ে 11 তারিখের সুবাহ সাদিক পার হয়ে গেল, তখন যদি সে 11 তারিখ জাওয়ালের পূর্বে যদি রমি করে 10 তারিখের, তাহলে তার কি রমি হবে? হ্যাঁ, নিশ্চয় রমি হয়ে যাবে, কিন্তু লেট করার দরুন তার উপর দমে জেনায়ত ওয়াজিব হবে। সেই একইভাবে যদি কেহ 11 তারিখের রমি করতে যদি বেশি অ্যাডভান্স হয়ে যায় এবং জাওয়ালের পূর্বে করে নেয়, তাহলে তার উপরও দমে জেনায়ত ওয়াজিব হবে। সেই একইভাবে যদি 12 তারিখের রমিতেও যদি সে জাওয়ালের পূর্বে করে নেয়, তাহলে তার উপরও দমে জেনায়ত ওয়াজিব হবে। এখন হজের মধ্যে যদি কোনো হাজির উপর দমে জেনায়ত ওয়াজিব হয়ে যায়, তাহলে তার জন্য জরুরি হলো যে হরমের এরিয়ার মধ্যে দমে জেনায়ত যেন করা হয়, অর্থাৎ যে পশুটি জবাই করা হবে সেটা হরমের এরিয়ার মধ্যে হতে হবে। এখন যদি সেই হাজি ভুলে যান দমে জেনায়ত আদায় করতে, তাহলে তিনি যে কোনো সময় যে কোনো হাজি বা যে কোনো মানুষের মাধ্যমে তিনি সেই হরমের এরিয়ার মধ্যে দমে জেনায়ত আদায় করাতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, যখনই তিনি দমে জেনায়ত আদায় করবেন তখন সেটা হরমের এরিয়ার মধ্যে হতেই হবে। রমি করার মধ্যে একটা অসুবিধা প্রায় শোনা যায় যে অনেক মানুষ সেখানে গিয়ে অসুস্থ হয়ে যান। যদি এইরকম কোনো অসুস্থ ব্যক্তি থাকেন যে তিনি রমির সময় তিনি চলতে পারতেছেন না বা হুইল চেয়ারে বসে তিনি চলবেন, তাকে চালিয়ে নেওয়ার জন্য কেহ নেই, তখন তাহার পক্ষ হতে যে কেহকে সে নাইব বানিয়ে দিতে পারে, অর্থাৎ তাহার বদলা সে রমি আদায় করবে, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো সুস্থ ব্যক্তি বা কোনো অসুবিধা নেই তারপরও তিনি কাউকে দিয়ে রমি করান, তাহলে তার উপর দমে জেনায়ত ওয়াজিব হবে। কোনো মহিলা যদি এটা মনে করেন যে 12 তারিখ মাগরিবের পূর্বে আমি রমি করতে পারবো না, এত ভিড় থাকবে, তিনি কাউকে বদলা দিয়ে দেন, তাহলে তার উপর দমে জেনায়ত ওয়াজিব হবে, কেননা তিনি সুস্থ। আর রমি করার জন্য তো একটা সময় নির্দিষ্ট আছে, তিনি সন্ধ্যার পর ভিড় অনেক কমে যাবে, যেটা সচরাচর বর্তমান দেখা যায় সূর্যাস্তের পর তিনি করতে পারেন। দ্বিতীয় একটি মাসআলা হলো মিনার বিষয় নিয়ে। মিনা যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে 8 জিলহজ্জা থেকে নিয়ে 12 জিলহজ্জা পর্যন্ত এই দিনগুলোই মিনার মধ্যে থাকতে হবে। মিনার মধ্যে থাকা সুন্নতে মুআক্কাদা। যদি কারো কোনো অসুবিধা হয় এখানে থাকতে বা জায়গা পায় নাই এরকম যদি হয়, তাহলে সে অন্যত্র গিয়ে থাকতে পারবে, তার উপর অসুবিধা হবে না। কিন্তু যদি কেউ কোনো অসুবিধা ছাড়া এবং পরিপূর্ণ জায়গা আছে তারপরে সে এই মিনা ছেড়ে অন্যত্র গিয়ে রাত্রি যাপন করতেছে, তাহলে সে সুন্নতে মুআক্কাদা ছাড়ার দরুন সে গুনাহগার হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাহাতে আমাদের হজ যাত্রীগণকে সহি এবং শুদ্ধভাবে
হজের সমস্ত আরকান আদায় করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।